সাহেব, বিজলিকে আমার চেম্বারে পাঠিয়ে দিন। স্যার, বসুন। আমি আগামীকাল সিঙ্গাপুর যাব, রিজার্ভেশনের টিকিট কনফার্ম করুন। স্যার আপনি সিঙ্গাপুর কেন যাচ্ছেন? একটা জরুরি কনফারেন্সে অ্যাটেন্ড করতে কালই আমাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে। কতদিনের জন্য যাচ্ছেন স্যার? এই তো 10-15 দিন হবে। ওকে স্যার, আমি সব ব্যবস্থা করছি। বিজলি, জি বলুন। বিজলি, একটা সত্য কথা বলবো? জি বলুন। কাল আমাদের বাসায় আপনাকে দেখে নতুন বলে মনেই হয়নি। খুব সহজেই আপনি আমার মায়ের মন জয় করে নিয়েছেন। থ্যাংক ইউ স্যার, শুনে খুব খুশি হলাম। স্যার আমি তাহলে আসি। থ্যাংক ইউ স্যার। মা, আমি যাচ্ছি। মা। বাবা, তুই কি বিজলিকে আমার কথাটা বলেছিলি? না মা। কেন বলিসনি? এত তাড়াহুড়ো কিসের মা? সময় হলেই বলবো। আমি জানি তোর বলার কোনোদিনও সময় হবে না। আমি আর তোকে সময় দিতে পারবো না। আমি এক্ষুনি বিজলিকে টেলিফোন করে নিজে বলবো। মা, মা, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাও? ধরে নে তাই। এখন বল, তুই কবে বিজলিকে বিয়ে করে নতুন বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে আসবি? আজকাল যে তোমার কি হয়েছে মা, কিছুই বুঝি না। তুমি দেখছি ছোট্ট শিশুর মতো কথা বলো। আমি বিদেশ থেকে ঘুরে এসে বিজলির সাথে কথা বলবো। না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আজই তোকে বিজলিকে বলতে হবে। ঠিক আছে মা, তোমাকে কথা দিচ্ছি, বিজলির সাথে দেখা হলে সুযোগ বুঝে কথাটা আমি বিজলিকে বলবো। তুমি খুশি তো? এই তো আমার লক্ষ্মী ছেলের মতো কথা। তুমি দোয়া করো মা, আসি। যা। পাগল ছেলে। স্যার, আপনি বিদেশ যাওয়ার আগে এই ফাইলটা সই করে দিয়ে যান। বসুন। জানেন বিজলি, সেদিন আপনাকে দেখে মার খুব পছন্দ হয়েছে। সবসময় আপনার কথা বলে। মাকে দেখে আমার খুব ভালো লেগেছে। মার হাসি খুশি কথা শুনে আমার মনে হয়েছে উনি যেন আমার নিজেরই মা। তার আদর স্নেহ ভুলবার নয়। বিজলি, আপনাকে একটা ছোট্ট কথা বলতে চাই। জি বলুন, কি কথা বলতে চান? না মানে কিভাবে বলবো ঠিক। এমন কি কথা যে বলতে পারছেন না? বলতে পারছি না এই কারণে, আপনি যদি আমার কথা না রাখেন। আগে থেকে কি করে বুঝলেন আমি আপনার কথা রাখবো না? আমি চাই আপনি আমার সাথে যাবেন। জি, আমি মানে সিঙ্গাপুরে? সিঙ্গাপুর নয়, আমি চাই আপনি আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবেন। আপনি যখন বলছেন, আমি অবশ্যই আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেব। থ্যাংক ইউ। এবার বলুন, আমি বিদেশ যাচ্ছি, আপনার জন্য কি নিয়ে আসবো? আমার চাওয়ার কিছু নেই। আমি চাই আপনি ভালোভাবে ফিরে আসুন। ফিরে তো আসবোই, তবুও কি আমার কাছে আপনি কিছুই চাইবার নেই? ঠিক আছে, আপনি যখন আমার জন্য কিছু আনতেই চাচ্ছেন, তাহলে পুরো সিঙ্গাপুরটাই আমার জন্য নিয়ে। আমি তাই আনতাম, কিন্তু আমার ব্রিফকেসে এত বড় জায়গা নেই। স্যার কটা বাজে? ও মাই গড, এয়ারপোর্টে রিপোর্টিং এর সময় হয়ে গেছে, এক্ষুনি যেতে হবে। চলুন চলুন। সিঙ্গাপুর থেকে এসেই আমাকে আবার আবুধাবি যেতে হবে। এ মাসটা এরকমই যাবে।
কিনবেন মা? অনেক কিছু কিনবো। সবার আগে তুমি তোমার জন্য একটা শাড়ি পছন্দ করো। শাড়ি মানে আমার জন্য? না না, আমার জন্য শাড়ি লাগবে না মা, চলুন। এই দুষ্ট মেয়ে, আমার উপরে একদম কথা বলবে না, আমি কিন্তু তাহলে তোমাকে মারবো, বুঝেছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই লাল শাড়িটা দেখান তো। সুন্দর তো শাড়িটা। দেখি, বিজলি, শাড়িটা তোমার পছন্দ হয়েছে? জি না মা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমার পছন্দ হয়েছে। শাড়িটা প্যাক করে দিন তো। না না মা। হ্যাঁ? রাখো। এই নিন, রিং হচ্ছে। হ্যালো, বলুন তো, আমি কে বলছি? আপনার কণ্ঠটা আমার অনেক পরিচিত। আপনি মিস্টার আগুন। হ্যাঁ, ঠিক বলেছেন। শুনুন, আমি কালই দেশে ফিরছি। আপনাকে একটা জরুরি কথা বলতে চাই। আপনি তো কালই দেশে ফিরে আসেন, এসে না হয় বলবেন। সামনাসামনি বলতে পারবো না। আরে বলুন না, বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। আরে আবার প্যাচাল। আরে আর প্যাচাল না করে আসল কথাটা বলুন না। বলুন, আমি তোমাকে বিয়ে করতে চাই। আরে বলুন না, বলুন বলুন। বলুন মশাই। আরে বলছি তো। হ্যাঁ। কার সাথে কথা বলছেন? আমার এক বাংলাদেশি বন্ধুর সাথে। খুব সুন্দর মনের মানুষ। আপনি আমার বন্ধুকে দেখলে খুব খুশি হবেন। আপনার বন্ধুকে দেখে আমি খুব খুশি হব, তাই না? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। উনি আমাদের খুশির দিনে অংশ নিতে চান। উনি আমাদের কোন খুশির দিনে অংশ নিতে চান? সে কথা বলার জন্যই তো আমি আপনাকে ফোন করেছি। জি, কি কথা? আমি মানে আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি রাজি তো? জি। আমি আগামীকাল বিকেলে দেশে ফিরবো। আমি চাই তুমি আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে আসবে। কি, আসবে তো? জি। থ্যাংক ইউ ভেরি মাচ। ও আমাকে কথা দিয়েছে, ও এয়ারপোর্টে আসবে। গুড, ভেরি গুড, কংগ্রেচুলেশন। নেন। এবার বলুন, এখন কোথায় যাবেন? ও ভালো কথা। আজ সন্ধ্যায় প্রবাসী বাঙালিদের তরফ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ওরা আমাকে দাওয়াত করেছে। জরুরি কোনো কাজ না থাকলে চলুন না আমার সাথে। আমি সব কাজ সেরে হোটেলে ফিরছি। আর আপনি যখন বলছেন তখন তো আমাকে যেতেই হবে। তাছাড়া বিদেশের মাটিতে একসাথে এতগুলো বাঙালিকে দেখবো, আমি অবশ্যই যাব। তাহলে আর দেরি না করে চলুন, যাওয়া যাক। চলুন।